আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে যারা ফেসবুক কিংবা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা এই আইডিটি ফলো করুন এবং পেজটি ফলো করুন। পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বিভিন্ন রকম আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। আজকে মূলত ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মূলত কথা হচ্ছে মনিটাইজেশনের যে শর্তগুলো কী আমরা যারা অনেকেই কন্টেন্ট তৈরি করি হয়তোবা অনেকেই জানি, অনেকে যারা নতুন আছেন তারা হয়তোবা জানেন না। তো বিষয়গুলো সেগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিছু শর্ত আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি অতি দ্রুতই এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে ফেসবুক তার গাইডলাইনে কি বলেছে সেই সব বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা হচ্ছে এবং হবে। তো মূলত হচ্ছে ফেসবুকে 15 সেকেন্ডের নিচে কোনো রিলস ভিডিও আপলোড করা যাবে না। এতে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না যদি 15 সেকেন্ডের নিচে রিলস ভিডিও আপলোড করেন। দ্বিতীয়ত বিষয় যে কথাটা বলবো সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ আপনার অরিজিনাল ভয়েস না, আপনার অরিজিনাল কন্টেন্ট না, অন্যের ভিডিও বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আপনি ডাউনলোড করে আপনার পেজ বা প্রোফাইলে বা আপনার আইডিতে আপনি শেয়ার করছেন, এই ধরনের যদি কোনো কিছু করে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তৃতীয়ত হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে এটাই বোঝাচ্ছে যে আসলে আপনি কোনো পণ্য কারো, সেটা হচ্ছে অন্য কোনো প্রোডাক্ট, কোনো ব্র্যান্ডেড কোম্পানির যদি আপনি এটাকে বিজ্ঞাপনের মতো আসলে প্রচার প্রচারণা করেন তখন এই জিনিসটা কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। চতুর্থত যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্টে কোনো ধরনের ভাষা ইউজ করা যাবে না, যে ভাষাটা আসলে খারাপ ভাষা, কাউকে গালিগালাজ করা যাবে না, যেটা আসলে ফেসবুকের গাইডলাইনের আসলে পরিপন্থী। এই ধরনের ভাষা ইউজ করা থেকে বিরত থাকতে হবে, যাতে করে আসলে কন্টেন্টটা আসলে গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ধ হয়ে যায় আর কি, সেই বিষয়টা মাথায় রেখেই এই জিনিসগুলো করবেন। পঞ্চমত, কন্টেন্ট আমরা যারা তৈরি করি সবচেয়ে বড় প্রথমত যারা আমরা শুরু করি তাদের একটা মূল ফোকাস থাকে তার ছোট আইডিটাকে কিভাবে গ্রো করবে। এই জন্য আমরা অনেকেই করি কি, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা অন্য কোনো পার্সনকে চিনি না কিন্তু একটা ক্রস পোস্ট করে দিই। তো মূলত ক্রস পোস্ট করলে কিন্তু আসলে এখান থেকেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। সো এই জিনিসগুলো অবশ্যই পরিহার করে চলবো, তাহলেই হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আচ্ছা, 6 নম্বর যেটা বিষয় হচ্ছে বুস্টিং কন্টেন্ট। বুস্টিং কন্টেন্ট বলতে এটাই বোঝায় যে আপনি আসলে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার আইডির কোনো ভিডিও কোনো পেজে কিংবা কোনো পোস্টকে আপনি টাকা দিয়ে হোক বা কোনো মাধ্যমেই হোক সেটাকে রিচ এবং ভিউ বাড়িয়ে নেওয়ার জন্য যে আমাদের একটা প্রবণতা আছে, এই জিনিসটা করলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো এই জিনিসটা থেকে পরিহার করতে হবে। সব কিছু বিষয় মাথায় রেখেই কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সপ্তম যে বিষয়টি নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করতে চাচ্ছি যেটা হচ্ছে আসলে ফেসবুকে যদি আপনি কোনো ধরনের পোস্ট হোক ভিডিও হোক আপলোড করার সময় 10 বার চিন্তা করবেন যে এটা আসলে এতে কখনো কোনো ইস্যু আসবে কি না। আপনার এখানে মিউজিকের ব্যাপার স্যাপার থাকতে পারে, হয়তো বা আমরা অনেকের মিউজিকটা কেটে এনে এখানে ইউজ করি। তো এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু পোস্ট করবেন, কারণ ফেসবুকে কোনো পোস্ট যদি আপনি করে ফেলেন সেটা যদি পরবর্তীতে এটাকে ডিলিট করে দেন, যে ডিলিট করার দরকার হয় আপনার এখন, তখন তো যদি ডিলিট হলে তখন এটা ফেসবুক অ্যালগোরিদম যদি বুঝে ফেলে যে না হ্যাঁ আপনি আগে কোনো একটা পোস্ট করেছেন, সো আপনি পরবর্তীতে এটাকে ডিলিট করছেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু মূলত আপনাকে ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করতে হবে, তবেই আপনি এখান থেকে সাকসেসফুল হবেন, আদারওয়াইজ কিন্তু এখান থেকে সাকসেসফুল হওয়ার সুযোগ সম্ভাবনা সবচেয়ে কম। সো এই আজকের যে বিষয়গুলো 7টি বিষয় আলোচনা করলাম, যে 7টি বিষয় যদি আপনারা আসলে সকলেই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা যদি মেনে কাজ করতে পারেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ইনশাল্লাহ চেষ্টা করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে, লেগে থাকুন, ধৈর্য হারা হবেন না এবং হতাশা হবেন না। প্রতিনিয়ত ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আছে, ফেসবুক কিন্তু আরও কঠোর হচ্ছেন, কারণ নিয়ম এত বেশি পরিবর্তন ফেসবুকে হচ্ছে যেটা সত্যি অবাক হওয়ার মতো। আগের মতো তো ফেসবুকে ওরকম ইনকামও নেই, ইনকামও কমিয়ে দিয়েছে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কন্টেন্ট তৈরি করবেন এবং সেই কন্টেন্টটা যেন আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট হয়। মানুষ যাতে কোয়ালিটিফুল কন্টেন্ট দেখতে পছন্দ করে সেই রকম কন্টেন্ট তৈরি করেন যাতে মানুষ দেখে পছন্দ করে, তখনই কিন্তু আপনার
রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে, পাশাপাশি আপনার ফলোয়ারও বাড়বে। সো এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই যখন আপনি আসলে কন্টেন্ট তৈরি করবেন, তখনই হয়তো বা এখান থেকে আপনি সাকসেসফুল হবেন এবং পাশাপাশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই জন্য ধৈর্য হারা হবেন না এবং হতাশাও হবে না, লেগে থাকুন, ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ হাফেজ।